যে রাষ্ট্র 40 বছর ধরে বন্দুক, ধর্ম আর ভয় দিয়ে মানুষকে শাসন করেছে, আজ সেই রাষ্ট্রই যদি ইন্টারনেট বন্ধ করে সেনা নামিয়ে তবুও মানুষের চিৎকার থামাতে না পারে, তাহলে সেটা কি শুধু বিক্ষোভ, নাকি শাসনের ভিত নড়ে যাওয়ার লক্ষণ? যে সিংহাসনকে মনে করা হতো অজেয়, আজ তা সাধারণ মানুষের ক্ষোভের জোয়ারে খড়কুটোর মতো কাঁপছে। একপাশে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হামলার হুমকি, অন্য পাশে খামেনির মস্কো পালিয়ে যাওয়ার গোপন প্ল্যান বি। 4 দশকের লৌহ কঠিন শাসন কি তবে ধুলোয় মিশে যাচ্ছে? ইন্টারনেট ব্ল্যাকআউট করে কি আটকানো যাবে এই গণবিস্ফোরণ? টানা 12 দিন ইরানের 31টি প্রদেশ আজ রণক্ষেত্র। এই আগুনের সূত্রপাত কোনো ধর্মীয় বা রাজনৈতিক বিতর্ক থেকে নয়, বরং ক্ষুধার জ্বালা থেকে। রিয়ালের রেকর্ড পতন এবং 40% মূল্যস্ফীতি ইরানিদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে। ফার্স প্রদেশে গুড়িয়ে দেওয়া হয়েছে কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির ভাস্কর্য, যিনি ছিলেন ইরানের শক্তির প্রতীক। যখন খোদ প্রতীকের উপর আঘাত আসে, তখন বুঝতে হবে বিপ্লব এখন মানুষের ড্রয়িং রুম থেকে রাজপথে নেমে এসেছে। গত 12 দিনের এই বিক্ষোভ এখন পর্যন্ত অন্তত 42 জনের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার হয়েছেন 2000-এরও বেশি বিক্ষোভকারী। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে এবং শক্তিশালী হামলা চালাবে। ইরান সরকারের দাবি, এটি কোনো মূল্যস্ফীতি আন্দোলন নয়, বরং পশ্চিমা শক্তির মদতপুষ্ট একটি সাজানো নাটক। তারা বলছে, ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকি প্রমাণ করে যে এর পেছনে ওয়াশিংটনের হাত রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানিকে ভিতর থেকে অস্থিতিশীল করে তোলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আমেরিকার পথ প্রশস্ত করা হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, বিদেশি ষড়যন্ত্রের দোহাই দিয়ে কতদিন পেটের ক্ষুধা চেপে রাখা যায়? যখন দেশের সম্পদ সিরিয়া বা লেবাননের প্রক্সি যুদ্ধে ব্যয় হয় আর দেশের মানুষ একবেলা খাবারের জন্য হাহাকার করে, তখন বিদেশি শক্তির দরকার হয় না, জনগণ নিজেই বারুদ হয়ে জ্বলে ওঠে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের একটি তথ্য বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, তেহরানে রহস্যময় রুশ কার্গো বিমানের আনাগোনা বেড়েছে। কনজারভেটিভ এমপি দাবি করছেন, খামেনি তার পরিবার ও সম্পদ নিয়ে মস্কো চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যদি এটি সত্য হয়, তবে বুঝতে হবে খামেনি নিজেই নিজের শাসন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছেন। এখন সামনে 3টি পথ খোলা আছে: পূর্ণমাত্রার গৃহযুদ্ধ, পশ্চিমা হস্তক্ষেপ এবং বিপ্লবী সংস্কার। ইরানের রাজপথে আজ যে আগুন জ্বলছে, তা কি 4 দশকের পুরানো এক বাস্তবতার সমাপ্তি ঘটাবে, নাকি বুলেটের জোরে আবারও স্তব্ধ করে দেওয়া হবে জনগণের কণ্ঠস্বর? শূন্য ঝুলে থাকা সেই নারীর মতো কোটি কোটি ইরানি আজ উত্তরের অপেক্ষায়। আপনার কি মনে হয়, ট্রাম্পের হস্তক্ষেপ কি ইরানকে স্বাধীন করবে, নাকি ধ্বংসস্তূপে পরিণত করবে? কমেন্টে আপনার মতামত জানান।